হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নিউ ইয়র্কের চতুর্থ দিন, প্রায় শেষের দিকেই চলে এসেছে আমাদের ট্রিপটা, কারণ কালকে মানে 5th ডেতে আমরা এই নিউ ইয়র্ক ছেড়ে টাটা বাই বাই বলে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে এই চতুর্থ দিনে আজকে আমাদের ট্রিপের ডেস্টিনেশন পয়েন্টস খুব বেশি নেই, আজকে একটুখানি রিল্যাক্সে ঘুরবো বেসিক্যালি। তো প্রথমে মানে ভিডিওর প্রথমেই যে জায়গাটা তোমরা দেখতে পেলে সেটার নাম ছিল দ্য লিটল আইল্যান্ড, আর এখন যেটা দেখছো সেটা হলো দ্য ম্যানহ্যাটন ব্রিজ। আর এই ম্যানহ্যাটন ব্রিজের নিচের পোর্শনটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা না খুব সুন্দর, সেটাকে বলা হয় ডাম্বো। আর একটু এগিয়ে গেলে এরকম একটা খুব সুন্দর একটা লেক টাইপের আছে যেখান থেকে ব্রুকলিন ব্রিজটা দেখা যায়, যে একদিকে ব্রুকলিন ব্রিজ আর আরেকদিকে দ্য ম্যানহ্যাটন ব্রিজ। এই যে মাঝখানের এই ছোট্ট একটা লেকের মতন যেটা আছে না, এটা যে কি বলবো, এটা কতটা সুদিং। এখানে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক মতন আমরা এখানে কাটিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে আমাদের ট্রিপটা ছিল অনেকটা রিল্যাক্সিং ট্রিপ, কারণ আজকে আমাদের খুব বেশি পয়েন্টস ছিল না কভার করার জন্য। তো এখানে এসে আমার এত সুন্দর লাগলো, জলটা কি সুন্দর ঠান্ডা ছিল, মানে জলে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন সারাটা দিনের সমস্ত টায়ার্ডনেসটা পুরো এক মুহূর্তের মধ্যে একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। এত সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু সানসেট হচ্ছিল সেই সময়, তো আমরা আরও বেশিক্ষণ এখানে সময় স্পেন্ড করলাম। তো যাই হোক, ওখান থেকে দেখে তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মাঝখানে একটুখানি চা কফি টুকটাক স্ন্যাক্স তো চলতেই থাকে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি ব্রুকলিন ব্রিজের ঠিক নিচে দিয়ে। এই যে ড্রাইভটা, এই ড্রাইভটাও না বেশ সুন্দর লাগে, বেশ এক্সাইটিং লাগে এই ড্রাইভটা। আর ওই যে আজকে যে ডাম্বোতে গেছিলাম, ওই ডাম্বোর ওখানেও এত সুন্দর লাগছিল ভিউটা, ঠিক সেই কালহোনাহোর রিলসগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। এখন অলরেডি মোটামুটি প্রায় রাত হয়ে গেছে, আর এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটার নাম ছিল দ্য ভেসেল। এটা না ওয়ান অফ দ্য মোস্ট মানে পশের থেকেও পশ, খুবই একটা হাইফাই একটা এরিয়া নিউ ইয়র্কের। আর দ্য টাইম স্কোয়ারের ব্যাপারে তো কিছু বলার নেই, আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমরা দ্য টাইম স্কোয়ারের নাইট ভিউটাও দেখাটা খুবই রোমাঞ্চকর। তো সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজকে 4th ডেতে যেহেতু দ্য ভেসেল থেকে বেশি দূরে ছিল না, তো তাই জন্য আমরা ভাবলাম যে একবার টাইম স্কোয়ারের নাইট ভিউটা দেখে নিই। ট্রাস্ট মি, টাইম স্কোয়ারে দিনের বেলা যদি 10,000 লোক থাকে, টাইম স্কোয়ারে রাত্রিবেলা যতটা বিকেল হয় তখন মনে হয় যেন 50,000 লোক আছে। তো লাইক দ্য ক্রাউড ইজ ম্যাসিভ, প্রচুর প্রচুর বেশি সংখ্যক লোকজন, ভাইবটা আরও বেশি ফিল করা যায় বিকেলে বা রাতের দিকে আসলে। তো তাই জন্য আমি বলেছিলাম নিউ ইয়র্কের টাইম স্কোয়ার কিন্তু একবার রাতের ভাইবটা দেখা ডেফিনেটলি কিন্তু ইজ ওয়ার্থফুল। আজকে সারাদিনে যে কটা পয়েন্টস আমরা আজকে কভার করেছিলাম তার মধ্যে আমার ফেভারিট ছিল ডাম্বো, কারণ ওখানে আমি বেশ অনেকক্ষণ রিল্যাক্স করতে পারলাম, আর ওই জায়গাটা একটা খুব সুদিং ভাইব দিচ্ছিল আমাকে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।